নমস্কার। এই ভিডিওতে আমরা কন্যা রাশিফল দেখব। ভার্গ মুন সাইন, মানে জুলাই মাসে, এই মাসে আপনার চন্দ্র রাশি সাপেক্ষে এই ভিডিওটা করা হচ্ছে। কি রাশিফল দাঁড়াতে পারে, মাসিক ফল দাঁড়াতে পারে, আমরা এই ভিডিওতে দেখব। যেহেতু আপনাদের রাশি ধরলাম কন্যা, কিন্তু লগ্ন তো ডিফারেন্ট হতে পারে, সেই জন্য আমরা প্রত্যেকটা লগ্নও কিন্তু এই ভিডিওতে কভার করব এবং বোঝার চেষ্টা করব। পয়েন্ট ওয়াইজ বোঝার চেষ্টা করবো যে এই মাসটা ঠিক কীরকম দাঁড়াচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে অনেকগুলো প্ল্যানেট কিন্তু খুব ভালো ট্রানজিট করছে। নেগেটিভ যেটা আছে একমাত্র, সেটা হচ্ছে আপনাদের রাশি লর্ড বা লগ্ন লর্ড মার্কারি বুধ রেট্রোগেট আছে, বকরি অবস্থায় আছে, 24 তারিখে মার্গী হবে। এই ব্যাপারটা ছাড়া আর সপ্তমভাবে শনির গোচর আর নবমভাবে মঙ্গলের গোচর, এগুলো ছাড়া বাকি কয়েকটা প্ল্যানেটের কিন্তু দুর্দান্ত গোচর চলছে, খুব ভালো। এর মধ্যেও কিন্তু ভালো ফল পেতে পারেন আপনারা জুলাই মাসে। প্রথমে বলবো আমি সূর্যের যে ট্রানজিটটা চলছে 15 তারিখ পর্যন্ত চলছে দশমভাবে, এবং 15 তারিখের পর একাদশভাবে। এটা কিন্তু আপনাদের স্টেটাস বাড়াবে অবশ্যই। প্রফেশনাল কাজের দিক থেকে, প্রফেশনের দিক থেকে কিন্তু আপনার স্টেটাস বাড়াবে, এবং 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 সমাজেও কিন্তু আপনার স্টেটাসে বাড়াতে পারে। 24 তারিখের পরে একটু ওয়েট করতে হবে। 24 তারিখের পরে প্রফেশনাল গ্রোথটা কিন্তু মাল্টিফোল্ড লেভেলে নিয়ে যেতে পারে। এর সঙ্গে সঙ্গে আপনাদের যে জুপিটার, মানে বৃহস্পতি উচ্চস্থ গৃহে ট্রানজিট করছে একাদশভাবে কন্যা রাশি সাপেক্ষে, এটা কিন্তু খুব ভালো। আপনাদের কেন্দ্রপতি কোথায়? 4th হাউস লর্ড অ্যান্ড 7th হাউস লর্ড। বিশেষ করে আপনাদের বাড়ি গাড়ি সংক্রান্ত কাজকর্মগুলো যদি কিছু চেষ্টা করছেন, এগুলো কিন্তু সফল হতে পারে। ইনার হ্যাপিনেসের কোয়ালিটি কম্পারেটিভলি কিন্তু এই মাসটা খুব ভালো থাকার কথা। বন্ধু বান্ধবের সহযোগিতা, কোঅপারেশন, মায়ের দিক থেকে কোনো ট্রাবল ফ্রি, মা ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, এইসব ব্যাপারগুলো যদি দেখা যায়, ওভারঅল হ্যাপিনেসের কোয়ালিটিটাও কিন্তু ভালো থাকার কথা। এবং বাড়ি গাড়ি বা অস্থাবর সম্পত্তি রিলেটেড কাজকর্মগুলোকেও কিন্তু সাকসেস পেতে পারেন। শুক্রকে যদি দেখি, দ্বাদশভাবে ট্রানজিট করবে 4 জুলাই পর থেকে, যেখানে কেতু অলরেডি আছে। কেতু দ্বাদশভাবে ভালো ফল দেয়, কেননা কেতু তো মোক্ষের কারক প্ল্যানেট। তো দ্বাদশ ভাব মোক্ষের ঘরে গিয়ে ভালো ফল দেবে। তার সঙ্গে ভেনাস যদি থাকে, সেখানে একটা 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 দারুণ একটা পাওয়ার তৈরি করছে মোক্ষের দিক থেকে। সেখানেও কিন্তু একটা ভালো ফল পাওয়া যেতে পারে। এবং শুক্র তো দ্বাদশভাবে বেড প্লেজার এবং যে আনন্দগুলো থাকে সেগুলো কিন্তু ভালো করতে পারে। তো চলুন, এইভাবে দেখলে আপনাদের কেবলমাত্র সপ্তমভাবে শনি থাকার জন্য এই জায়গাটা একটা ব্লকেজ একটু থাকতে পারে সম্পর্কের ক্ষেত্রে, কোনো পার্টনারশিপ ডিলের ক্ষেত্রে একটু 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 নেগেটিভ রেজাল্ট দিতে পারে। তো এটা ছাড়া আর নবমে মঙ্গলের যে পজিশনটা আছে, ট্রানজিট করছে, এটা লস অফ হেলথ অ্যান্ড ওয়েলথ বোঝাচ্ছে। কিন্তু হেলথ খুব একটা আপনাদের খারাপ যাবে না, কেননা ষষ্ঠভাবে রাহু এটা ভালো ট্রানজিট দেয়, উপচয় স্থানে রাহু ভালো ট্রানজিট দেয়, ভালো রেজাল্ট দেয়। তো আপনার রোগ ঋণ শত্রু এখান থেকেও অনেকটা কিন্তু আপনাকে রিলিফ দিতে পারে, রোগ থেকে রিলিফ দিতে পারে, শত্রু থেকে মুক্তি দিতে পারে। এই দিক থেকে কিন্তু ভালো ফল দেবে। তো চলুন, আমরা প্রথমে, এটা হলো কন্যা রাশির সার্বিক ফল, মানে ক্লিয়ার পিকচারটা, ওভারঅল পিকচারটা আমরা দেখলাম। এবার আমরা এক এক করে দেখব আপনার রাশি কন্যা, কিন্তু প্রত্যেকটা লগ্ন যেহেতু ডিফারেন্ট, এক এক করে লগ্ন হিসাবে কী কী অ্যাডিশনাল এর সঙ্গে থাকছে সেগুলো আমরা দেখে নেব। পয়েন্ট ওয়াইজ দেখব অ্যাডিশনাল ফিচার। প্রথমে যেটা ডিসকাস করলাম, এটা জেনারেল সবার জন্যই কিন্তু থাকছে, সমস্ত কন্যা রাশির ক্ষেত্রে। এবার যদি আপনার মেষ লগ্ন হলো, ধরুন কন্যা রাশি এবং মেষ লগ্ন হলো, সেক্ষেত্রে যে অ্যাডিশনাল পার্টটা হবে, কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ভালোভাবে প্রকাশ পাবে, এবং কোনো প্রতিযোগিতামূলক কাজে বা ইন্টারভিউ যদি থাকে, এই সময় ভালো ফল পেতে পারেন। যেটা বললাম, পুরনো কোনো ছোটোখাটো ধার বা ঋণ নিয়েছিলেন, সেগুলো মেটাতে পারবেন, ঋণ মুক্তি হতে পারে। এই দিক থেকে আপনার এটা এটা যাদের যাদের কন্যা রাশি এবং মেষ লগ্ন, তারা কিন্তু অ্যাডিশনালি এই দিক থেকে গেনার হতে পারেন। কি সতর্কতা প্রয়োজন? এই মাসে পেটের সমস্যা আপনাকে ভোগাতে পারে, হজমের দিকে কিছু সমস্যা আসতে পারে, সেই জন্য নজর দিন। কিভাবে নজর দেবেন? হেলদি ফুড খাওয়া এবং বাইরের খাবারগুলো অ্যাভয়েড করা, বাইরের ফুড অ্যাভয়েড করতে হবে।
কন্যা রাশি কিন্তু যদি আপনার লগ্নটা ধরুন বৃষ লগ্ন হলো, সেক্ষেত্রে অ্যাডিশনালি যে পার্টটা আমি ইনক্লুড করবো এর সঙ্গে, সেটা হচ্ছে শিক্ষার্থী যারা, তাদের জন্য এই মাসটা দারুণভাবে শুভ হতে পারে, ভালো সাকসেস দিতে পারে। শিক্ষা, বুদ্ধির ক্ষেত্রে একটু বুধ যেহেতু একটু বকরি আছে, একটু ওয়েট করতে হবে, তাহলেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। এবং কঠিন যেগুলো বুঝতে পারা যাচ্ছিল না পড়াশোনার ক্ষেত্রে, কোনো সাবজেক্টের ক্ষেত্রে, সেগুলো আস্তে আস্তে একটু পেশেন্স রাখলে কিন্তু অনেক সহজ মনে হবে। প্রেম জীবনে আনন্দ বজায় থাকবে, মানে রোমান্টিক ফিলিং ভালো থাকবে। সন্তান লাভের জন্য কিন্তু এই মাসটা বেশ ভালো সময় মনে হচ্ছে। সতর্কতা কি প্রয়োজন আপনাদের শেয়ার মার্কেটে কোনো বড় ঝুঁকি নেওয়ার আগে ভালো করে যাচাই করে, প্ল্যানিং করে, খোঁজ খবর নিয়ে, পড়াশোনা করে, কোম্পানি স্ট্যাটাস নিয়ে জেনে তবে বিনিয়োগ করা উচিত। কন্যা রাশি কিন্তু আপনার লগ্নটা যদি ধরুন মিথুন লগ্ন হলো, সেক্ষেত্রে অ্যাডিশনাল যেগুলো আপনাদের জন্য প্রযোজ্য হবে, গাড়ি বা কোনো দামি আসবাবপত্র কেনার যোগ কিন্তু রয়েছে। দেখুন, বাচ্চাটাও যদি প্রমিস থাকে, তার সঙ্গে সঙ্গে এখন সময়টা ট্রানজিট ওয়াইজ ভালো থাকছে, হতে পারে। মায়ের কাছ থেকে মানসিক ও আর্থিক কিছু সমর্থন পেতে পারেন আপনারা। মানসিক চাপ অনেকটাই মাসে কমবে, এবং নিজের লোকের সাথে ক্লোজ যারা আছে, যাকে ভালো লাগে, যার সঙ্গে আপনার ওয়েভলেন্থটা ভালো চলে, তাদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। সতর্কতা কি প্রয়োজন? ঘরের কোনো কাজ বা মেরামতের কাজ, তার জন্য অতিরিক্ত কিছুটা খরচা কিন্তু এই মাসে হতে পারে। কন্যা রাশি কিন্তু আপনার লগ্নটা ধরুন কর্কট লগ্ন, সেক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা এর সঙ্গে ইনক্লুড করব, আপনার সাহস, উদ্যম কিন্তু এই মাসে অনেকটা বাড়বে, এবং ছোটোখাটো ভ্রমণের সুযোগ বাড়বে, এবং তার মাধ্যমে আপনার গেইন হতে পারে, শুভ যোগাযোগ তৈরি হতে পারে। ভাই বোনের কোঅপারেশন ভালো থাকবে, সম্পর্ক মধুর থাকবে, এবং তাদের দিক থেকে নানা রকম সাহায্য পেতে পারেন। সতর্কতা কি প্রয়োজন? আপনাদের লেখার কাজ বা অফিসে ইমেল, এইসব আদান প্রদান, বা কোনো হিসাবের কোনো অডিট বা কাজকর্ম করছেন, এখানে যাতে ভুল না হয় সেদিকটা একটু খেয়াল রাখুন। 24 তারিখ পর্যন্ত বুধ কিন্তু বকরি অবস্থায় আছে, এটা মাথায় রাখবেন। কন্যা রাশি কিন্তু আপনার লগ্নটা সিংহ লগ্ন হলো, সেক্ষেত্রে অ্যাডিশনালি যে পার্টটা আমি এর সঙ্গে ইনক্লুড করব, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য এই মাসটা কিন্তু আপনাদের খুব ভালো সময়, মানে ভালো ব্যাংক ব্যালেন্স হতে পারে, সেভিংস হতে পারে। পরিবারের কোনো শুভ ও উৎসবের পরিবেশ পরিবারের মধ্যে তৈরি হতে পারে। আপনার কথাবার্তা খুব মিষ্টি, মানে খুব মধুর থাকার জন্য আপনি মানুষের মন কিন্তু অনেকটা জয় করে নিতে পারবেন। এবং কোনো জায়গায় যদি টাকা আটকে আছে, কোনো জায়গায় বিল সাবমিট করেছেন, টাকাটা আটকে আছে, বা কাউকে ধার দিয়েছেন, টাকাটা আটকে আছে, সেগুলো কিন্তু আদায় হতে পারে। সুস্বাদু খাবারের ওপর আপনার লোভ কিন্তু বাড়তে পারে, বিশেষ করে বাইরের যেগুলো খাবার আপনি অর্ডার করলেন, চলে এলো, খেয়ে নিলেন, এতে কিন্তু আপনার লিভার বা গ্যাসের সমস্যা তৈরি হতে পারে। এইদিকে একটু খেয়াল রাখুন, সংযম রাখুন। কন্যা রাশি এবং কন্যা লগ্নই যদি হয় আপনার, সেক্ষেত্রে অ্যাডিশনালি যেটা আমি ইনক্লুড করব, আপনি নিজের প্রতি বেশি মনোযোগী হন, নিজেকে একটু দেখুন, নিজের হেলথ দেখুন, নিজের কি ভালো লাগা না লাগা, এগুলোর ওপর একটু নজর দিন। মানুষ আপনার পরামর্শ গ্রহণ নেবে, এবং আপনার সমাজে কিন্তু মর্যাদা অনেকটা বাড়তে চলেছে। কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে নতুন কোনো পরিকল্পনা শুরু করার জন্য এই মাসটা কিন্তু খুব ভালো সময় হতে চলেছে। মাঝে মাঝে সতর্কতা হিসাবে কি নেবেন, আপনার এই মাসটা আপনাদের মাঝে মাঝে মন কিন্তু একটু দ্বিধাগ্রস্ত হতে পারে, বা মাঝে মাঝে একটু কনফিউজড থাকতে পারেন। একটু মাথা ঠান্ডা রেখে চললে ব্যাপারগুলো কিন্তু ইজিলি হ্যান্ডেল করা যেতে পারে। কন্যা রাশি কিন্তু আপনার লগ্নটা যদি তুলা লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনালি যেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য, এই মাসে খরচ কিছুটা লাগাম ছাড়া হতে পারে। কাজের সূত্রে বা চিকিৎসার কারণে দূরে ভ্রমণের যোগ আছে, যেতে হতে পারে। যারা আমদানি রপ্তানির কাজ করেন, এক্সপোর্টের কাজ করেন, বিদেশে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু এই মাসে ভালো লাভ হতে পারে। এই মাসে আপনাদের সতর্কতা হচ্ছে, রাত্রে ঘুমানোর সমস্যা হতে পারে, সেদিকে যত্ন নিন, এবং চোখের একটু সমস্যা হতে পারে, যত্ন নেওয়া প্রয়োজন আছে। কন্যা রাশি কিন্তু ধরুন আপনার লগ্নটা বৃশ্চিক লগ্ন, সেক্ষেত্রে আপনাদের অ্যাডিশনাল যে পার্টটা প্রযোজ্য, জুলাই মাসটি কিন্তু আপনাদের জন্য বড় কোনো আর্থিক প্রাপ্তি নিয়ে আসতে পারে।
আয়ের কোনো নতুন উৎস আপনি পেতে পারেন। বন্ধুদের সাথে আড্ডা বা কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ কিন্তু বাড়বে। মেলামেশার সুযোগ, আড্ডা, অনেকটা ভালো কোয়ালিটি টাইম এনজয় করার সুযোগ কিন্তু বন্ধুদের সঙ্গে পেতে পারেন, এবং সেখান থেকে অনেকটা উপকারও হতে পারে আপনাদের ক্ষেত্রে। সতর্কতা কী নেওয়া প্রয়োজন এই মাসে? বড় ভাই বা কোনো বোন আছে, তাদের যদি থাকে, তাদের সাথে কোনো বিষয়ে সামান্য মতবিরোধ হতে পারে, তো এগুলো একটু এড়িয়ে চলতে হবে। কন্যা রাশি কিন্তু লগ্নটা যদি আপনার ধনু লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা এর সঙ্গে আপনার ইনক্লুড করবে এবং আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে চাকরিতে আপনার সুনাম কিন্তু বাড়তে চলেছে। নতুন কোনো বড় দায়িত্ব পেতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে পদোন্নতির সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা স্বাধীন ব্যবসা করেন তাদের ক্ষেত্রে নতুন কাস্টমার, নতুন ক্লায়েন্ট, নতুন ডিল এরকম পাওয়ার জন্য শুভ সময় আসছে, এই মাসটাতে কিন্তু থাকছে। সতর্কতা কী প্রয়োজন? আপনার ব্যস্ততার কারণে নিজের শরীরের ওপর খেয়াল রাখা, এবং এগুলো একটু নেগলেক্ট হতে পারে, এগুলো একটু অবহেলা যাতে না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখুন। কন্যা রাশি কিন্তু আপনার লগ্নটা যদি মকর লগ্ন হলো, সেক্ষেত্রে অ্যাডিশনাল যেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য ইনক্লুড করব, ভাগ্য আপনার অনেকটা সহায় থাকবে এই মাসে। ভাগ্যবশে কোনো বড় সমস্যা থেকে আপনি খুব সহজে পার পেয়ে যেতে পারেন। উচ্চশিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে। ধর্মীয় মনোভাব বাড়বে, আধ্যাত্মিক চিন্তাভাবনা বাড়বে, এবং তীর্থ ভ্রমণ এবং আধ্যাত্মিক কোনো কাজের জন্য যেতে পারেন এবং মনে এর জন্য শান্তি আসতে পারে। সতর্কতা কী প্রয়োজন? বাবা বা কোনো গুরুস্থানীয় ব্যক্তি যারা আছেন তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং সেটা আপনাদের চিন্তার কারণ হতে পারে। সুতরাং এই দিকটা একটু আপনাকে সতর্ক থাকতে হবে, দেখতে হবে। কন্যা রাশি কিন্তু লগ্নটা যদি কুম্ভ লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনালি যে পার্টটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে হঠাৎ প্রাপ্তি। হঠাৎ কোনো পৈতৃক সম্পত্তি বা লটারি বলবো না, বিমা করে রেখেছেন আগে বা বিমা থেকে পেলেন, এরকম মানে ইন্স্যুরেন্সের থেকে কোনো গেন এরকম হতে পারে। শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। গবেষণামূলক যে কোনো কাজকর্ম, ভিন্নধর্মী বা বলা যেতে পারে রহস্য বিষয়ক নিয়ে কোনো কোনো পড়াশোনা বা রিসার্চ করছেন, সেইখানে কিন্তু সফলতা আসতে পারে। তার মধ্যে রহস্য বিষয়ক কী হতে পারে? ওকাল্ট সাবজেক্টটা হতে পারে, অ্যাস্ট্রোলজি হতে পারে, বা কোনো ম্যাথামেটিক্সের কোনো রহস্য হতে পারে, কোনো কিছু আবিষ্কারের রহস্য হতে পারে যারা রিসার্চ করছে। সতর্কতা কী প্রয়োজন? রাস্তাঘাটে চলাফেরার সময়, গাড়ি চালানোর সময় বিশেষ করে বাড়তি সতর্কতা নেওয়া দরকার আপনাদের। কন্যা রাশি কিন্তু আপনার লগ্নটা যদি মীন লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনালি যে পার্টটা আপনাদের জন্য প্রযোজ্য সেটা হচ্ছে ব্যবসা বা পার্টনারশিপ, যৌথ ব্যবসায় লাভ হতে পারে। নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপে আপনার ফাইনাল হতে পারে, সই হতে পারে। জীবনসঙ্গীর সাথে বোঝাপড়ার দিকটা আপনার ভালো থাকবে, সেটা আপনার একটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং আপনার জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা থাকবে। সতর্কতা কী প্রয়োজন? আপনাদের এই মাসে সমাজ ও যারা পার্টনার আছে, যৌথভাবে যা কিছু করছেন, তাদের কাছে যাতে নিজের ভাবমূর্তি ক্লিন ইমেজ থাকে, পরিষ্কার ইমেজ থাকে, এই দিকটা খেয়াল রাখুন, এবং কোনো অহংকার যাতে না দেখানো হয়ে থাকে সেই দিকটা খেয়াল রাখুন। তাহলে পার্টনারশিপ, কন্ট্রাক্ট, ব্যবসা এগুলো কিন্তু দারুণ সফলতা আসতে পারে। কন্যা রাশির জন্য তাহলে সব লগ্নগুলো কভার করলাম। কি এই মাসে করা উচিত প্রতিকার হিসাবে বা রেমেডি হিসাবে? এবং রেমেডি বলবো না, যাতে যে উপাচারগুলো করলে এই মাসটা আরও স্মুথ হতে পারে, ভালো হতে পারে কন্যা রাশির জন্য, অবশ্যই গণেশের পুজো করা খুব ভালো, এবং দূর্বা ঘাস এবং ফুল সহযোগে পুজো করা, গণেশের আরাধনা করা, এবং প্রতিদিন যদি ওম বুধায় নমঃ 108 বার করে জপ করেন, এটা খুব ভালো কাজ করতে পারে। সবুজ যে মুগ থাকে, স্প্রাউটেড মুগ, এটা আপনি খেতে নিজেই কনজিউম করতে পারেন। নতুন সবুজ শাকসবজি বা এগুলো যদি কাউকে দান করেন। শিক্ষা সামগ্রী, বাচ্চাদের নিডি ছেলেদের যদি দান করেন শিক্ষা সামগ্রী, বই, খাতা, পেন, খুব ভালো রেমেডি কিন্তু এটা। কথা বলার আগে একটু চিন্তা করে কথা বলা প্রয়োজন। সমালোচনা একদম কারো করবেন না,
এবং প্রতিদিন কিছু পড়াশোনা করুন, কিছু না কিছু সাবজেক্ট নিয়ে একটু পড়াশোনা করুন, তাহলে কিন্তু আপনার ভালো স্মুথ হতে পারে এই মাসটা। অনেক ধন্যবাদ।